হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। আমি দেবজিৎ, আর এখন কথা বলবো লাস্ট ডেকেডের 10টা হলিউডের হরর মুভিজ নিয়ে, যেগুলো তোমাদের একবার দেখা উচিত। আর এই লিস্টের সিনেমাগুলোর র্যাঙ্কিং আমি করেছি, আমার কোনটা কতটা ভালো লেগেছে সেই বেসিসে র্যাঙ্ক করেছি। কিন্তু সেই সিনেমাগুলোকে নিয়ে কথা বলার আগে একটা রিমাইন্ডার যে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করলে, যাও গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, কারণ তোমরাও জানো যে ইউটিউবে চ্যানেল সাবস্ক্রিপশন করাটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। 10th পজিশনে আমি রেখেছি 2013-এ রিলিজ হওয়া সাইকোলজিক্যাল হরর মুভি অকিউলাস। সিনেমাটাকে মাইক ফ্ল্যানাগান ডাইরেক্ট করেছিলেন, আর এইটা ওনার কেরিয়ারের প্রথম বড় প্রজেক্টও বলতে পারো। সিনেমাটা যেহেতু ব্লামহাউস প্রোডাকশনসের তরফ থেকে, সেই জন্য তোমরা জানো যে ব্লামহাউসের স্পেশালিটি হচ্ছে যে কম বাজেটে ভালো সিনেমা নামানো। সিনেমাটায় আছে ভালো স্টোরি, ভালো ডাইরেকশন, ভালো সিনেমাটোগ্রাফি আর অ্যাক্টার্সদের খুবই ভালো পারফরমেন্স। আমার মনে হয়েছে যে স্ক্রিন প্লেটা আরেকটু এঙ্গেজিং হতে পারতো, আর হররটা আরেকটু বেশি থাকলে ভালো হতো। অকিউলাস নেটফ্লিক্সে আছে, তাই তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো। 9th পজিশনে আছে ফিড অ্যালভারেজ ডিরেক্টোরিয়াল ডোন্ট ব্রিথ, যেটা রিলিজ হয়েছিল ব্যাক ইন 2016। ফিড অ্যালভারেজের যে ডাইরেকশন ভালো সেটা তার ইভিল ডেড সিনেমাটা থেকেই বুঝে গিয়েছিলাম। সিনেমাটার রান টাইম 1.5 ঘন্টারও কম, আর এই রান টাইমে যে সাসপেন্স আর টেনশনটা ক্রিয়েট করে সিনেমাটা, সেটা জাস্ট এক্সপিরিয়েন্স করার মতো। এছাড়াও সিনেমাটা জুড়ে ভালো গ্রাফিক ভায়োলেন্সও আছে। সিনেমাটায় যে জিনিসটা নেই সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। ক্যারেক্টার্সগুলো আরও ওয়েল ডেভেলপড হলে তাদের সিচুয়েশনসগুলোর সাথে আরও ভালোভাবে কানেক্ট করা যেত। আনফর্চুনেটলি ডোন্ট ব্রিথ কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল নেই, সিনেমাটাকে দেখার জন্য জোগাড় করতে হবে। 8th পজিশনে আছে লাইটস আউট, যার ডাইরেক্টর হচ্ছেন ডেভিড এফ স্যান্ডবার্গ, আর এই সিনেমাটা রিলিজ হয়েছিল 2016-এ। এরপরেও ডেভিড এফ স্যান্ডবার্গ অ্যানাবেল ক্রিয়েশনের মতো সিনেমাও ডাইরেক্ট করেছেন, কিন্তু যদি আমাকে দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলো তাহলে লাইটস আউট ইজ আ বেটার মুভি। লাইটস আউট সিনেমাটা আমার ভালো লেগেছে কারণ সিনেমাটায় ভূতকে দেখানোর জন্য একটা আলাদাই কনসেপ্ট ইউজ করা হয়েছে, আর সিনেমাটা শুধুমাত্র জাম্পস্কেয়ারের ওপর রিলাই করে না। এছাড়াও সিনেমাটাতে সাউন্ড ডিজাইনিং অসাধারণ, আর অ্যাক্টার্সদের পারফরমেন্সেসও বেশ ভালো। এছাড়াও সিনেমাটাতে নেগেটিভ পয়েন্টসও আছে, যেরকম সিনেমাটায় ক্যারেক্টার ডেভেলপমেন্ট একদমই ভালো নয়, আর যদি লজিক্যালি দেখো তাহলে গল্পটাও খুব একটা ভালো নয়। কিন্তু সিনেমাটা তার জনরাকে জাস্টিফাই করে, আর আমি এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি যে সিনেমাটা দেখার পর থেকে অন্ধকারকে খুব ভয় পাবে। আর লাইটস আউটও কোনো ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল নেই, কিন্তু সিনেমাটা মাঝে মধ্যেই এইচবিওতে দেয়। 7th পজিশনে আছে মাইক ফ্ল্যানাগান ডিরেক্টোরিয়াল জেরাল্ডস গেম, যেটা রিলিজ হয়েছিল 2017-এ। সিনেমাটাকে স্টেফেন কিং এর জেরাল্ডস গেম নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, কিন্তু সিনেমার গল্পে কিছু চেঞ্জেসও করা হয়েছে। আর ওভার দ্য ইয়ার্স মাইক ফ্ল্যানাগান নিজের ডাইরেকশনে অনেকই ইমপ্রুভমেন্ট এনেছেন। সিনেমাটাকে স্পেশাল করে সিনেমাটার গল্প আর অ্যাক্টার্সদের পারফরমেন্স। দেখো, এরকম সিনেমায় হররের ডেফিনেশন মানে জাম্পস্কেয়ার্স বা সিজিআইতে করা ভূত নয়। এরকম সিনেমায় যে স্টোরিটা বা যে সাসপেন্সটা ক্রিয়েট হয় সেটাই হরর। সিনেমাটার রান টাইম প্রায় 1 hour 45 মিনিটসের মতো হবে, আর সিনেমাটা নেটফ্লিক্সেও আছে, তাই আমি সিনেমাটাকে হাইলি রেকমেন্ড করব। 6th পজিশনে আছে অ্যান্ডি মাস্কেটি ডিরেক্টোরিয়াল ইট, যেটা রিলিজ হয়েছিল 2017-এ। এইবার এখানে আমি খালি ইট চ্যাপ্টার 1-এর কথা বলছি, ইট চ্যাপ্টার 2-এর না, কারণ ইট চ্যাপ্টার 2টা আমার বেশ ডিসঅ্যাপয়েন্টিং লেগেছিল। এই সিনেমাটাও স্টেফেন কিং এর একই নামের নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। আমি যদি এই সিনেমার পজিটিভ পয়েন্টসগুলোকে নিয়ে কথা বলি তো সেইগুলো হচ্ছে ভালো ডাইরেকশন, ভালো সেট ডিজাইনিং, ভালো সিজিআই এর কাজ, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সিনেমাটায় প্রত্যেকটা ক্যারেক্টারকেই খুব ভালোভাবে ডেভেলপ করা হয়েছে। আর আমি যদি পারফরমেন্সের কথা বলি তো বিল স্কারসগার্ড ইজ আউটস্ট্যান্ডিং অ্যাজ পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন। আর এই সিনেমাটাও কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল নেই, কিন্তু সিনেমাটা মাঝে মধ্যে এইচবিওতে না হলে মুভিজ নাওতে দেয়। 5th পজিশনে আমি রেখেছি জেমস ওয়াইন ডিরেক্টোরিয়াল দ্য কনজিউরিং, যেটা রিলিজ হয়েছিল ব্যাক ইন 2013। এইবার এখানে আমি পুরো কনজিউরিং ইউনিভার্সটাকে নিয়ে কথা বলছি না, শুধুমাত্র এই ইউনিভার্সের ফার্স্ট মুভিটাকে নিয়ে কথা বলছি, কারণ এই সিনেমাটার পরে এই ইউনিভার্সে বাকি সব সিনেমাই রিপিটেটিভ। মানে এখনও দ্য কনজিউরিং এর জাম্পস্কেয়ার্স ভাঙিয়েই এই ইউনিভার্সটা চলছে, কিন্তু এই ফার্স্ট মুভিটায় জেনুইনলি হরর ছিল। ভালো ডাইরেকশন, ভালো সিজিআই এর কাজ, ভালো সিনেমাটোগ্রাফি আর ভালো অ্যাক্টার্সদের পারফরমেন্সেসের জন্যই এই সিনেমাটাকে আমি 5th পজিশনে রেখেছি। এই ফ্র্যাঞ্চাইজিটা ইন্ডিয়াতে খুবই পপুলার, আর আমি এক্সপেক্ট করি যে সব হরর লাভারই এই সিনেমাটাকে দেখেছে। কিন্তু যদি না দেখে থাকো, সিনেমাটা অ্যামাজন প্রাইম ভিডিওতে আছে, আর এছাড়াও মাঝে মধ্যে এইচবিওতেও দেয়। 4th পজিশনে আছে মাইক ফ্ল্যানাগান্সের হাশ, যেটা রিলিজ হয়েছিল 2016-এ। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই এই নামটা শোনোনি, কিন্তু সিনেমাটা দেখলে খুবই সারপ্রাইজড হবে। সিনেমাটার একদমই মিনিমাম বাজেট, আর এই বাজেটে খুবই ভালো টেকনিক্যাল কাজ আছে সিনেমাটায়। এছাড়াও কেট সিজেলের অসাধারণ পারফরমেন্স, আর সিনেমাটার রান টাইম 1.5 ঘন্টারও কম,
সিনেমাটা নেটফ্লিক্সেও আছে, তো আর কি, যাও সিনেমাটা গিয়ে দেখে নাও। থার্ড পজিশনে আমি রেখেছি জর্ডেন পিলের ডিরেক্টোরিয়াল গেট আউট, যেটা রিলিজ হয়েছিল 2017-এ। জর্ডেন পিলে এটা ক্লিয়ার করে দিয়েছিলেন যে তার সিনেমায় সব এলিমেন্টস থাকবে, মানে হরর, থ্রিলার, সাসপেন্স, প্লট টুইস্ট সব কিছু। এছাড়া সিনেমাটা টেকনিক্যাল দিক থেকেও পারফেক্ট, আর অ্যাক্টার্সদের ভালো পারফরমেন্সেস, ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর এঙ্গেজিং স্ক্রিন প্লে। কিন্তু এই সিনেমার সব থেকে স্ট্রং পয়েন্টটা হচ্ছে এই সিনেমার গল্পটা। সিনেমাটা খালি হরর মুভি লাভারদের জন্য নয়, যারা ভালো সিনেমা দেখতে ভালোবাসে এটা তাদের জন্য একটা ট্রিট। কিন্তু সিনেমাটা নেটফ্লিক্স ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়, কিন্তু অন্য কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে। সেকেন্ড পজিশনে আমি রেখেছি অ্যারি আস্টার ডিরেক্টোরিয়াল হেরিডিটারি, যেটা রিলিজ হয়েছিল 2018-এ। মানে এই সিনেমাটা ছিল 2018-এর ওয়ান অফ দ্য বিগেস্ট সারপ্রাইজ। সিনেমাটায় আছে অ্যারি আস্টারের অসাধারণ ডাইরেকশন, সব অ্যাক্টার্সদেরই খুব ভালো পারফরমেন্স, সিনেমাটার স্টোরিও খুব ভালো। সিনেমাটার রান টাইম প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো, আর এই 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে 1.5 ঘন্টা ধরে সিনেমাটা জাস্ট অ্যান্টিসিপেশনকে বিল্ড করে, আর তারপর সিনেমাটা যেভাবে টার্ন নেয় সেটাকে দেখাটা খুব মুশকিল হয়ে যায়। আর এরকমও কিছু মুভিজ হয় যেগুলো দেখার পরে অনেকক্ষণ সেগুলো মাথায় থাকে, সেগুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, আর এইটাও সেরকমই একটা সিনেমা। আর এইটাকে নিয়ে যত বেশি ভাববে তত বেশি ভয় পাবে। খালি যদি এর স্ক্রিন প্লেটা আরেকটু এঙ্গেজিং হতো তাহলে সিনেমাটা আরও ভালো হতো। আর এই সিনেমাটাও নেটফ্লিক্স ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, কিন্তু অন্য কান্ট্রিতে আছে। এইবার চলে এসেছি ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে আছে জর্ডেন পিলের ডিরেক্টোরিয়াল আস, যেটা রিলিজ হয়েছিল 2019-এ। আর আমি আগেও যেরকম বলেছি যে জর্ডেন পিলের ডিরেক্টোরিয়াল সিনেমাগুলোতে সব এলিমেন্টসই থাকে, তো এইটাতেও সব এলিমেন্টসই আছে। খালি দুটো পয়েন্টসের জন্য আমি এই সিনেমাটাকে গেট আউটের ওপরে রেখেছি। গেট আউটের থেকে এই সিনেমাটার স্ক্রিন প্লে বেশি ভালো, আর এই সিনেমাটা গেট আউটের থেকে বেশি ডার্ক। আর আমার তরফ থেকে একটা অ্যাডভাইস যে এই সিনেমাটাকে একটু মন দিয়ে দেখো। কিন্তু আনফর্চুনেটলি সিনেমাটা এখনো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসেনি। এইবার এখানেই এই লিস্টটা শেষ হচ্ছে না, এখনো অনেক সিনেমা আছে যেগুলোকে নিয়ে কথা বলার আছে, এখনো অনেক সিনেমা আছে যেগুলো তোমাদের দেখার আছে। তো এটা জাস্ট পার্ট 1। তোমরা যদি এই ভিডিওটার পার্ট 2 চাও তাহলে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। এই ভিডিওটায় অনেক ভিউজ আনতে হবে, আর ভিডিওটাকে লাইকও করতে হবে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটার নিচে ডান দিক চেপে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটাও হিট করে দিও, আর তার পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব থেকে প্রথম পৌঁছয়। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।